আসসালামু আলাইকুম। আজকে সহজ একটা নাস্তা শেয়ার করছি, যেটা বানাতে দুটো আলু আর দুটো ডিম দিয়েই যথেষ্ট। কিচেনে থাকা উপকরণ দিয়ে সবসময় যে কোনো নাস্তা বানাতে আমার কাছে দারুণ লাগে। এরকম একটা সহজ রেসিপি আজকে শেয়ার করছি। নাস্তাটা বানানোর জন্য একটু বড় সাইজের দুটো আলু নিয়েছি। তো প্রথমে আমি পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আগে থেকে আলুটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দুটো আলুই পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। আপনি চাইলে এই নাস্তাতে একটা আলুও দিতে পারেন। যতটা সম্ভব পাতলা করতে হবে, তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমি এভাবে করে ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছি। সবগুলো আলু যখন স্লাইস করা হয়ে গেছে, তারপর আমি এই আলুগুলোকে পরিষ্কার পানিতে দিয়ে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে আলুর কষটা চলে যায়। পানি থেকে উঠিয়ে আলুটা আমি টিস্যু দিয়ে মুছে নেব। এখন একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর একসাথে করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি এখানে আলুটা ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপর আলুর মাঝে আমি লবণ মাখিয়ে নেব। তারপর আলুগুলো ফ্রাই করতে দেব। অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর এখন একটু তেল বেশি করে দিয়ে এই আলুগুলো ভেজে নেব। আপনি চাইলে তেলটা আর একটু কমও দিতে পারেন। আর এভাবে করে পুরোটা প্যানে ছড়িয়ে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে এভাবে করে উল্টে দিচ্ছি আর লাল করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ভাজাও হয়ে গেছে আর সেই সাথে সিদ্ধও হয়ে গেছে। এখন এই আলুর স্লাইসগুলো উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তেল ছড়িয়ে একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখন এই আলুর স্লাইসের সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। জাল যেরকম খান ওরকম করে কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি এখানে 3টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি মাংসের মশলা নিয়েছি 1 চা চামচ, ওইটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের থেকেও একটু কম নিয়েছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যে ডিমটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2টার মতো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একটু বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে দিয়ে দিচ্ছি 2টার মতো। এখন সব কিছুকে আবারও একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আলুতে আমি প্রথমে লবণ দিয়েছিলাম, এর জন্য আর লবণটা দেওয়া হয়নি। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করে নিতে পারেন। প্যানে যেই তেলটা ছিল ওইটার উপরে পুরোটা ঢেলে দিয়ে পুরো প্যানের উপরে ছড়িয়ে দিয়েছি। আর মিডিয়াম আঁচে একটা পাশ ভালো করে কুক করে নিচ্ছি। একইভাবে আমি আরও একটি পাশও কুক করে নেব। তো আমাদের নাস্তাটা এখন বানানো হয়ে গেছে। এই নাস্তা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। একটু সসের সাথে পরিবেশন করতে পারেন। এখন স্লাইস করে নিচ্ছি। সহজ রেসিপিতে আজকে আরও একটা নাস্তা শেয়ার করেছি। আশা করছি আমার এই সহজ রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।